যে ব্যক্তি দিনে 100 বার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অর্থ আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, রাজত্ব একমাত্র তারই, হামদ তারই, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। সে 100 গোলাম আজাদ করার সওয়াব অর্জন করবে এবং তার জন্য 100টি নেকি লেখা হবে, আর তার 100টি পাপ মিটিয়ে দেওয়া হবে এবং সেদিন এটা তার রক্ষা কবচে পরিণত হবে। আর তার চেয়ে বেশি ফজিলতওয়ালা আমল আর কারো হবে না। তবে যে ব্যক্তি এই আমল তার চেয়ে বেশি করল তার কথা ভিন্ন। বুখারী 5948, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, মুসলিম 6598, ইবনে মাজাহ 3798। যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহ অর্থ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি পাঠ করবে, তার যাবতীয় পাপ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমতুল্য হয়। মুসলিম 6598, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে গেলেন। আমি তখন একটি চারা গাছ রোপণ করছিলাম। তখন তিনি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, কি রোপণ করছো? আমি বললাম, আমার নিজস্ব একটি চারা রোপণ করছি। তিনি বললেন, আমি কি তোমাকে এমন এক চারার খোঁজ দিব না যা তোমার জন্য এর চেয়ে উত্তম হবে? আমি বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অর্থ সমস্ত পবিত্রতা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর এবং আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তোমার জন্য জান্নাতে প্রতিটি শব্দের বিনিময়ে একটি করে গাছ লাগানো হবে। ইবনে মাজাহ 3807।